ফলের রাজা হচ্ছে আম। আম আমরা অনেকভাবে পছন্দ করে থাকি। কেউ কাঁচা পছন্দ করি, কেউ আবার পাকাটা পছন্দ করি। তবে কাঁচা আম সবসময় পাওয়া যায় না এবং কাঁচা আমটা কীভাবে সংরক্ষণ করে রাখা যায় সেগুলোর কিছু সাধারণ পদ্ধতি আমাদের সবসময়ই জানা থাকে। তারপর আজকে আমি আপনাদের সাথে দুটো পদ্ধতি শেয়ার করছি। আশা করছি কিছুটা হলেও উপকারে আসবে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যেহেতু আমি বিদেশে থাকি, আমার জন্য কাঁচা আম একটা সোনার হরিণের মতো, কারণ এখানে কাঁচা আম পাওয়াটা খুবই দুষ্কর। এই আমগুলো আমাকে এক ভাবি দিয়েছে, বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। তো সেই আমগুলো আমি কিভাবে সংরক্ষণ করে রেখেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কাঁচা আম দিয়ে কিন্তু অনেক প্রকার অনেক দারুণ দারুণ রেসিপি তৈরি করা যায়। তবে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কাঁচা আমের ডাল। ডাল খাওয়াটা যে একটা দারুণ, সেটা তো খুব মানে খুব মজাদার একটা রেসিপি। সাথে কাঁচা আমের সুন্দর একটা ফ্লেভার থাকে। তো গুণগত মান বজায় রেখে কীভাবে সংরক্ষণ করি সেটা শেয়ার করব। তো প্রথমেই আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। যেহেতু প্রায় কিছুদিন আগে আমগুলো আনা হয়েছে, তো মোটামুটি দেখা যায় আমগুলো একটু শক্ত হয়ে গেছে এবং আমগুলো মোটামুটি পরিপক্ক হয়ে গেছে। তবে একটু কাঁচাই ছিল, এখনও মানে পাকার যে পজিশন ছিল তা না। এই যে খোসাগুলো, এগুলো কিন্তু আমি ফেলে দিইনি। এগুলো দিয়ে দারুণ এক ভর্তা রেসিপি করেছি, সেটা আমার চ্যানেলে আপনারা ঢুকলেই দেখতে পাবেন। আছে অবশ্যই আমার চ্যানেলে। আর রেসিপিটা এত ভালো লেগেছে যা বলারও বাইরে, আপনি চাইলেও ট্রাই করতে পারেন। যেহেতু আমের বীজের অংশটা একটু শক্ত হয়ে গেছে, সেজন্য একটু কষ্ট হচ্ছে আমার এটাকে করার জন্য, কাটার জন্য মাঝখান দিকে। কারণ এটা তো আমি তো বটি দিয়ে কাটছি না, বটি দিয়ে কাটাটা খুব ইজি, ছুরি দিয়ে কাটাটা একটু টাফ। তো সেজন্য অবশ্যই সাবধানে কাটতে হবে। যারাই কাটেন না কেন খুব সাবধানে ছুরি দিয়ে কাটবেন, বটি দিয়ে কাটতে গেলে ইজি হয়ে যায়। তো আমার কাছে তো আগেই বললাম সোনার হরিণের মতো এই কাঁচা আমগুলো, কারণ এখানে সব সময় পাওয়া যায় না, পাওয়া যায় ভিক্টোরিয়া বাজারে গেলে কাঁচা আম পাওয়া যায়। তো যদিও ভিক্টোরিয়া বাজারে আমরা সব সময় যাই না, কখন কাঁচা আম ওঠে বলতেও পারি না, আবার কিনতেও পাওয়া যায়। তবে সেগুলো সব ফ্রোজেন করা, কবে না কবে এসেছে, সেগুলো আসলে আমার কাছে ভালো লাগে না। আমরা ফ্রোজেন করা জিনিস খুব কম খাই, তো যার জন্য আমাদের কাছে ওইগুলো ভালো লাগে না। তো এই জন্য চেষ্টা করলাম যে নিজেই কিছুটা সংরক্ষণ করে রেখে দিই, যাতে করে আমি কিছুদিন হলে অন্তত পক্ষে এই আমগুলোকে করে নিতে পারবো, দিয়ে চালিয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি এখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটা পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি। আসলে এই পদ্ধতিগুলো আমরা বেশিরভাগ অনেক আগে থেকে, এই যে এখন যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা ইদানিংকালে মানে আবিষ্কার হয়েছে। তো পরে যে পদ্ধতিটা দেখাবো সেটা খুব প্রাচীনকালের একটা পদ্ধতি, যেটা হয়তো অনেকেই আমরা মা চাচিদের কাছ থেকে শিখেছি, দেখেছি। তো এখন আমি একটা ব্যাগে যে অনেকগুলা আম আমি একটু করে নিচ্ছি, মানে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এরপরে আমি এটা সংরক্ষণ করে রাখবো। আর অর্ধেক যে আম ছিল, সে অর্ধেক আমকে আমি একটা যে প্লেট আছে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, কারণ আমি এগুলো একটু বাইরে রোদে শুকাতে দেব। আপনারা ফলই নামে কোনো নাম শুনেছেন কিনা জানি না। তো সেই আমগুলো দিয়ে আমি ফলই তৈরি করে ফেলবো। এই যে আমি একটা রেখে দিচ্ছি আমার ডিপ ফ্রিজে, কারণ ডিপ ফ্রিজে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং আমি যখন রান্না করব একটা দুইটা করে বের করে তারপর আমি রান্না করতে পারবো। আর এদিকে যে বাকিগুলো আছে সেগুলো আমি এখন একটু বাইরে রোদে শুকাতে দিয়ে যাব, কারণ রোদে শুকানোর মাধ্যমে কিন্তু এগুলো ফলই হবে। তবে যদি রোদে শুকাই তাহলে চেষ্টা করা হয় যে আরও ছোট করে কাটার জন্য। যেহেতু আমি ছুরি দিয়ে কেটেছি, তো আমার মানে ভয় লেগেছে, তো সেজন্য আমি তেমন একটা মানে ছোট করে কাটতে পারিনি, মোটামুটি একটু বড়ই হয়েছে। তো সেজন্য আমার শুকাতে একটু সময় লেগেছে বেশি আর কি। তো আমাদের ইটালিতে প্রায় অনেক রৌদ্র অনেক ওঠে, তো সেই সময় দেখা যায় তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল। তো আমি এভাবেই সংরক্ষণ করে রেখেছিলাম। যারা নতুন গৃহিণী আছেন তারা কিন্তু চাইলে অবশ্যই এভাবে আমগুলো সংরক্ষণ করে রাখতে পারেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।